আমরা যাচ্ছি শান্তিনিকেতন। কল্যাণী থেকে বাই কার রওনা হয়েছি ভোর 5:30টার সময়। আমি সানন্দা, আমার হাজব্যান্ড দেব, আমার 4 বছরের ছেলে গুড্ডু। টাকা বাবা একবার হ্যালো করো। টাকাও তো মা। Hi. Hello. হ্যালো। আমার চ্যানেল সানন্দাস ট্রাভেল ডায়েরিতে আপনাদের স্বাগত। আমরা ভ্রমণ পিপাসু বাঙালি, সুযোগ পেলেই মন ছুটে যেতে চায় ভ্রমণে, কিন্তু কোথায় যাব, কিভাবে যাব, প্রশ্ন হাজার। সব প্রশ্নের উত্তর পাবেন আমার চ্যানেলে। কুয়াশা মাখা ভোর পেরিয়ে আমরা প্রথমেই পৌঁছে গেছি সৃজনী শিল্পগ্রামে। এখন সকাল 9:30। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের শিল্প ও স্থাপত্যের নিদর্শন রয়েছে এখানে। এই দেখুন প্রবেশপথ, চলুন যাওয়া যাক। ঢুকেই ডান হাতে দেখতে পাবেন এই সাঁকোটা। পেরিয়ে গিয়ে খুব সুন্দর একটা ফুলের বাগান। দেখুন কেমন সুন্দর নানা রঙের ফুল ফুটে আছে। এত সুন্দর সুন্দর ফুল দেখে ছেলে তো আমার আনন্দে আত্মহারা। ফুল তুলে ও নাকি আমার মাথায় দেবে। আপনাদেরও খুব ভালো লাগবে আশা করি। চলুন এগিয়ে যাই। দেখুন বিভিন্ন প্রদেশের শিল্প ও স্থাপত্য ছোট ছোট কুঁড়ে ঘরে রাখা রয়েছে। এই দেখুন পালকি, বাদ্যযন্ত্র, তাঁত বোনার যন্ত্র, ঢেকি। মিউজিক ভালোবাসে বাবা ছেলে, বাঁশির শখ, বাউলও খুশি হলেন। দেখুন অদ্ভুত আকৃতির মা দুর্গা এখানে। এসে পৌঁছলাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। দেখছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বৈঠকখানা, সাহিত্য আড্ডা হতো নিশ্চয়ই। পিয়ানো রয়েছে দেখুন। আর এই দেখুন কবিগুরুর ব্যবহৃত গাড়ি। মাটির বাড়ি শ্যামলী। শান্তিনিকেতনে এলে রবীন্দ্রনাথ 5টি বাড়িতে ঘুরিয়ে ফিরিয়ে থাকতেন। শ্যামলী ছাড়াও উদয়ন, উদীচী, কোণার্ক এবং পুনশ্চ। বাবার কাঁধে চড়ে ছেলে যাচ্ছে মিউজিয়ামে। ঠাকুরবাড়ির ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে এখানে। ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, দেখাতে পারলাম না। ভুবনডাঙ্গা, এটাই নাম ছিল আগে। মহর্ষি দেবেন্দ্রনাথ রায়পুরে জমিদারের কাছ থেকে জায়গাটি কিনে নেন। তারপর প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন বাড়ি। পরবর্তীতে 1901 সালে 7ই পৌষ রবীন্দ্রনাথ তৈরি করেন ব্রহ্মচর্যাশ্রম। তারপর একটু একটু করে তৈরি হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বোলপুর থেকে রায়পুর যাওয়ার পথে পথশ্রমে ক্লান্ত হয়ে দেবেন্দ্রনাথ বিশ্রাম নেন এখানে। জায়গাটির নামকরণ পরবর্তীতে তিনি করেন হাতিমতলা। তিনি বলেন, এখানে আমার আত্মার শান্তি, প্রাণের আরাম, মনের আনন্দ। রবীন্দ্রনাথ তার নোবেলের টাকা দিয়ে ধীরে ধীরে গড়ে তোলেন শিক্ষা ভবন, কলা ভবন, দর্শন ভবন, শিল্প সদন, সঙ্গীত ভবন। দেখুন উপাসনা গৃহ। ব্রাহ্ম ধর্মে দীক্ষিত ঠাকুর পরিবার তাদের সাধনা করতেন এখানে। আজও এখানে পুজো হয়, তবে নিরাকার ব্রহ্ম। তারা আকারে বিশ্বাসী ছিলেন না।
গাছের তলায় প্রকৃতির মাঝে আজও ক্লাস হয় বিশ্বভারতীতে। কোপাই নদীতে অবগাহন তো বলা যায় না, তবে পা ডোবানো আর কি। পৌঁছে গেলাম কঙ্কালীতলা। শোনা যায় সতীর কঙ্কাল পড়েছিল এখানে, তাই এমন নাম। ভীষণ জাগ্রত দেবী এখানে। হাজব্যান্ডের কলিগ আর আমার ক্লাসমেট এখানকার লোকাল। ওদের মুখে অনেক গল্প শুনেছি। রাত্রিবেলা তেনারা না আসলে নাকি দেবীর পুজো সম্পূর্ণ হয় না। এই দেখুন, এখান দিয়েও বয়ে যাচ্ছে কোপাই নদী। কবিগুরু লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই সেই নদী। এবার চলুন যাই খোয়াইহাট সোনাঝুরির বন। এখানে একবার গেলে নিজেকে হারিয়ে ফেলবেন একেবারে। বহু বাংলা সিনেমার শুটিং হয়েছে এখানে। ওদের সাথে কেমন সুন্দর বন্ধুত্ব হয়ে গেল গুড্ডুর। এই হলো খোয়াইয়ের হাট। আগে সপ্তাহে 2 দিন বসতো, এখন প্রায় প্রতিদিনই হাট বসে। এখানে এলে সারাদিন কোথা দিয়ে কেটে যাবে বুঝতেই পারবেন না। প্রচুর বিকিকিনি হয়, ভীষণ রুচিসম্মত জিনিসও। পোশাকই হোক বা প্রসাধন বা ঘর সাজানোর জিনিস, কি নেই এখানে। এবার বলি, শান্তিনিকেতন এসে থাকতে হলে সোনাঝুরির আশেপাশে ভালো ভালো রিসর্ট আছে, থাকা খাওয়ার সুবন্দোবস্ত। কাণ্ড দেখুন তো, ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। কবিগুরুর দেশে দিনটা কেটে যাচ্ছে স্বপ্নের মতো। ওদের তালে তাল না মিলিয়ে আমিও পারলাম না। এটা ওদের একরকম জীবিকা বলা যায়। নাচে ওরা আমাদের পর্যটকদের আহ্বান করে, আমরা ওদের সাথে পা মেলালে সামান্য কিছু যা অর্থ দিই, সেটুকুই ওদের উপার্জন, ওদের সঞ্চয়। আর আমাদের সঞ্চয় অনাবিল আনন্দ। আমরা চলে এসেছি শান্তিনিকেতন ভ্রমণের একেবারে শেষ পর্যায়ে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভ্রমণে, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, ভ্রমণ করুন।